সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তোমাদের সবাইকে ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম পিয়া শঙ্কর লাইফস্টাইল ব্লগে। তো ভিডিওটি দেখতে থাকো। চলো আগে রান্নাঘরে গিয়ে ভিডিওটি শুরু করছি। টাটা। এই দেখো তাড়াহুড়ো করে আমি এই চিকেনটা জাস্ট ফ্রাই করে নিচ্ছি আর ঝোল দেব। ভালো করে আগে কষিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কি লোভনীয় হয়েছে। তো আজকে শঙ্কর স্কুলেও নিয়ে যাবে আর শাশুড়ি মায়ের জন্যও এখানে আমি রান্না করেছি, সবার জন্য 1 কেজির ওপরেই আছে। তো এই দেখো অনেক টেস্টি লাগছে, ভীষণ ভালো হয়েছে খেতে। আর আমার তো পেটে ক্ষুধা লেগে গেছে, একদম খিদে পেয়েছিল আর ওদেরকে খাবার দিয়েছি। তো আমার মাংস খুব একটা পছন্দের নয়, তবুও খেতে তো হবে। আর ডাল ভাতও ছিল, ডাল ছিল, ভাজা ছিল। আর এদিকে ছেলেকে নিয়ে বাসন ধুবো। আগে কোন কাজটা করব সেটাই ভেবে পাচ্ছি না। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বোরিং লাগছে তোমাদের জানি ভিডিওটা। তো আমাদের মতো যে হাউস ওয়াইফদের এইভাবেই। আর আমি ম্যাক্সি পরেই সবসময় ভিডিও করি, শাড়ি পরতে পারি না, কেননা শাড়ি পরার সুযোগটাও খুব একটা আমার হাতে নেই। দেখতেই পাচ্ছ ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে ভীষণ ভালো লাগছে। তো আজকে এক জায়গায় বেরোবো, ঘর থেকে বেরোলেও একটু ভালো লাগে, সব সময় বেরোনো যায় না। আজকে কোথায় যাব তোমাদেরকে দেখাবো ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটি পুরোটা দেখো। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। জানো আজকে 2 দিন হয়ে গেছে মাসি আসে না। তো মাসিকে ভীষণ মিস করছি। উনি যদি থাকতেন তাহলে আমার আজকে এত দেরি হতো না। আর ছেলেকে নিয়ে কাজ করছি। আজকের দিনটাও ভীষণ ভালো লাগছে, ও আমার পাশেই ছিল। তো ও আর কি একটু পড়ে যাবে বলে ঘরটা তাড়াহুড়োর মধ্যে মুছে নিতে হয় আর যাতে শুকিয়ে যায়। এখানে গামছাগুলো একদম ধোয়া টোয়া ছিল, এগুলোকে ভাজ টাজ করে ভালো করে গোছগাছ করে রাখতেই হয় রোজকার এগুলো কাজ। এগুলো যদি একদিন না করা হয় তাহলে অনেকটা ধুলো ময়লা জমে যায়। তো পুরোপুরি আমি কমপ্লিট করে নিয়েছি ওই যেগুলো গোছানোর ছিল। তারপর আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। ওটা ওর বার্থডে গিফট, দেখতে পাচ্ছ টেবিল আর চেয়ার। এটা আমার মামা দিয়েছিল ওর বার্থডে গিফটে। আর বেশি কিছু ওর জন্য রাখাও যায় না। তো ওই বিছানার বেড কাভারগুলো বারবার ফেলে দেয়। তারপর আমি এই ঘরটা কমপ্লিট করে ওই আমাদের রুমে চলে আসলাম। আর আমাদের রুমে দেখতে পাচ্ছ বেড কাভারটা এখনও বিছাইনি, এগুলো রোদে মেলতে দিয়ে এসেছি। অনেকগুলো কাপড় আজকে ধুয়েছি, আজকে ভীষণ রোদ দিয়েছিল। আর এত সূর্যের তাপ, পুরো মাথা টাথা এগুলো গরম জল বেরিয়েছিল যখন আমি চান করেছিলাম। আর আমার ছেলেও আজকে একদম শান্ত হয়ে গেছে, অনেক কিছু বোঝে, মায়ের কাজকর্মগুলো ও অনুভব করতে পারে। তো আমি ওকে বাবাই এই ঘরে ভেজা আছে, ভেজা ঘর তুমি পড়ে যাবে বলেছি। তো ও যাই হোক বুঝলো আমার কথাটা। তো তোমরা সবাই প্রে করো যাতে করে ও কথাটা তাড়াতাড়ি করে বলে দেও, শুধু এটাই প্রবলেম। আর এই ঘরে দরজাটা লাগিয়ে রেখেছি কেননা ও যাতে বারান্দায় এসে পড়ে না যায়। বারান্দাও মুছে নেব, সব ঘরেই রোজ মুছি। তারপর তো আছে এই যে কম্বলগুলো, এগুলোতে একটু রোদে না দিলেও কেমন জানি লাগে। রাত্রিবেলা এগুলো গায়ে দিতে হয়, অনেকটা ঠান্ডা লেগে যায়। যে ঘর মোছা কমপ্লিট করে আমি বালতিটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে মোছার এটাও বারবারই মুছতে হবে, তবে একবার ভালো করে ধুয়ে নিই সার্ফ দিয়ে। আর বাথরুমটা দেখতে পাচ্ছ পুরোটা ধুয়ে দেব, কালকেই পরিষ্কার করেছি। পুরো ব্লিচিং পাউডার সব কিছু দিয়ে কোমরে ব্যথা হয়ে গেছে জানো। রোজ পরিষ্কার করতে হয়, না হলে রোজ করি, যেটা ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারি না, কিন্তু এটা রোজকার করতে হয় আমাকে, কেননা অনেকটা শ্যাওলা জমে যায়। আর এখন দেখতে পাচ্ছ যে খালি জলে ধুয়ে দিয়েছি। তো পরিষ্কার করে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। অনেকগুলো বাসন ছিল, ওই সময়টাতে ভীষণ পরিশ্রম লাগছিল। ও তো আমার পাশে এসে বসেছিল, আমার ছেলেকে পাশে পেয়েও ভীষণ ভালো লাগছিল, কিন্তু ও যাতে পড়ে না যায়। বা ওই ঘরগুলো তো এখনও শুকোয়নি ভালো করে, ফ্যান চালিয়ে রেখেছিলাম, ফ্যানের মধ্যে দিয়ে। আর আমার কেনারেই ওকে নিয়ে এসেছি। ওকে আমি দেখে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। কড়াইগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর রেখে আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা আর আমার ছেলে। তো শাশুড়ি মা আমাকে আজকে বললেন যে তোমাকে যেতেই হবে, ব্যাংকে যাব, একটা কাজ আছে, তো বেশি সময় লাগবে না, তুমি চলে আসবে আবার। আর আমিও তাড়াহুড়োর মধ্যে চান করেই এসেছি। এসে তারপর বাড়িতে কাজ চলছিল, ওদেরকে চা করে দেব, ওদেরকে চা না দিয়েই চলে আসলাম, পরে গিয়ে করে দেব। তো এই যে আমরা চলে এসেছি, মা এবার টমটমকে ভাড়া দিচ্ছেন।
তো এটাও খুব পরিচিত ছেলে আমাদের, ও আমাদের জন্য মানে অনেকক্ষণ দাঁড়িয়েছে। আমি রেডি হয়েছিলাম, রেডি বলতে এই যে দেখতে পাচ্ছ একটা সাধারণ কুর্তি পরে নিয়েছি, এটা অনেক পুরনো কুর্তি। আর এই যে ব্যাংকের ভেতরে তো বারণ করা আছে, তবু আমি একটু তোমাদের জন্য চুপি চুপি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমার আর আমার ছেলে। তার এদিকে দেখতে পাচ্ছ মা কি ফর্ম ফিল আপ করছিল, তো ওনার কাজটাও শেষ হয়ে গেছে মনে হচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর এখানে ব্যাংকে কজন মানুষ ছিল, তো এই যে আমি ওকে কোলে নিয়ে বেরিয়েছি ওর জুতো। তো এই যে দেখতেই পাচ্ছ একটা কালী মন্দির, এখানে প্রণাম করেছি আর ছেলের জন্য কিছুটা প্রার্থনা করে নিয়েছি। আর তোমাদের সকলের আশীর্বাদ পাবো এটাই আমার আশা, সবাই আশীর্বাদ করো যেন ছেলেটা তাড়াতাড়ি করে কথা বলে। তো আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় আড়াইটে বেজে গিয়েছিল, আর কাজকর্ম সব কিছু শেষ করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি। এখন আমি এডিট করতে যখন বসেছি, এখন বাজে পুরো 8টা। তো আমি ছেলেকে খাওয়াবো, সেই জন্য মানে এডিট করতে বসে ভীষণ ভালো লাগছে দেখে যে আমরা বেরোতে পেরেছি, আমি আর আমার মা। তো চলো, এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু তোমরা সবাই কিন্তু পাশে থেকো। যদি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দেবে। নিউ ভিডিও দেখতে হলে চ্যানেলটিতে চোখ রাখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।